ইচ্ছায় আপনার আগ্রহ হবো, আপনার বিধান জন্য বিধান ভেঙে দিলাম। فقضاهن سبع سماوات في يومين। এরপর আল্লাহ বলছে যে আমি আসমানকে সৃষ্টি করলাম, আসমানকে সৃষ্টি করলাম 7 আসমান, আসমানকে বানালাম 7 আসমান। এই 7 আসমান বানাতে আসমান সৃষ্টি করতে আল্লাহ তাআলা 2 দিন সময় দিলেন। মোট জমিন আসমান সৃষ্টি করতে আল্লাহ তাআলা সর্বমোট 6 দিন সময় দিলেন। ওয়াউহা ফি কুল্লি সামাইন আমরাহা। এবং প্রত্যেকটা আসমানের ক্ষেত্রে আল্লাহ তাআলা সেই আসমানের উপযোগী বিধান দিয়ে দিলেন। এক একটা আসমান 7 আসমান, 7 আসমানের এক এক আসমানের বিধান এক এক ধরনের। প্রথম আসমান অর্থাৎ দুনিয়ার কাছাকাছি আসমান, এই আসমানের বিধান হলো এখানে আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়েছেন এবং এই আসমানকে ক্রস করে, এই আসমানকে পার করে অতিক্রম করে শয়তান উঠতে যেতে পারে না। এই আসমানকে আল্লাহ রেখেছেন সুরক্ষা হিসেবে। এর মাধ্যমে উপরের আসমানগুলোকে আল্লাহ সুরক্ষিত করে রেখেছেন। আর উপরের এক এক আসমানের কাজ এক এক। আল্লাহ বলছেন আমি প্রত্যেক আসমানকে তার উপযোগী বিধান দিয়েছি। এবং সর্বনিচের আসমান, প্রথম আসমান, দুনিয়ার কাছের আসমানকে আমি গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়েছি। এই আসমানটাকে আমি সুরক্ষিত করে দিয়েছি। এই আসমানকে কাছে আসা, এই আসমানকে অতিক্রম করে শয়তানের উপরে যাওয়ার সুযোগ নেই। এই সমস্ত সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, যিনি অনেক শক্তিশালী, পরাক্রমশালী এবং সব বিষয় তিনি জানেন। এরপর আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টির ক্ষমতা এত বেশি, এরপরও যদি কাফেররা আল্লাহকে না বিশ্বাস করে, আল্লাহকে স্বীকার করতে না চায়, মানতে না চায়, তো নবীজিকে আল্লাহ বলছেন আপনি তাদেরকে বলে দেন, জানায় দেন যে আল্লাহর ক্ষমতা এত বেশি, এরপরও মানুষ যদি, কাফেররা যদি তুচ্ছ তুচ্ছ বস্তুকে আল্লাহর সাব্যস্ত করে, তাহলে আল্লাহ তাদেরকে এক সময় শাস্তি দিবে। কেমন শাস্তি দিবে? فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। আল্লাহ বলছেন যে যদি এরপর কাফেররা আল্লাহর ঈমান না আনে, কুফর করে, অস্বীকার করে, তবে আপনি তাদেরকে জানিয়ে দেন পূর্ববর্তী কাফের সম্প্রদায় আদ এবং সামুদ, এই বড় বড় সম্প্রদায় যারা শক্তিতে অনেক বেশি ছিল, অনেক বেশি শক্তিশালী ছিল এবং তাদের শরীর ছিল অনেক বড় বড় এবং সংখ্যায় তারা অনেক ছিল, এরাও যখন আল্লাহর কথা শুনেনি, বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাদেরকে যেভাবে আযাব দিয়ে শেষ করে দিয়েছেন, এই কাফেররা যদি আল্লাহর কথা না শুনে বিরুদ্ধাচরণ করতে থাকে, এদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে শেষ করে দিবেন, শেষ করে দিতে পারেন। ইদ জাআকুম রাসূলুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আল্লাহ কোন জাতিকে সহজেই আযাব দিয়ে শেষ করেন, সুযোগ দেন, বারবার সুযোগ দেন। নবীরা আসে, বারবার নবীরা এসে তাদেরকে বোঝায়। একজন নবীর যতভাবে বোঝানো সম্ভব, নবীরা প্রত্যেক সম্প্রদায়কে ততভাবেই বোঝান। তারপরেও যখন তারা মানে না, তার বিরুদ্ধাচরণ করে বলতে থাকে যে তোমরা নবী নও। কারণ আল্লাহ যদি নবী পাঠাতে চাইতেন, আল্লাহ ফেরেশতাদেরকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাতেন। সুতরাং ফেরেশতা যখন পাঠান নাই, কোনো মানুষ নবী হতে পারে না। এই ভুলে কাফেররা নবীদের বিরুদ্ধে আচরণ করত। এবং তারা নবীদেরকে সরাসরি অস্বীকার করে দিত। তো সত্যকে অস্বীকার করলে, আল্লাহকে অস্বীকার করলে, বারবার অস্বীকার করতে থাকলে, সত্যকে বারবার করতে থাকলে একটা সময় আল্লাহ আযাব দিয়ে দেন, গজব দিয়ে দেন। সেটা আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ তাআলা একে একে বিভিন্ন সম্প্রদায়ের ঘটনা উল্লেখ করে আমাদের বক্তব্য দেবেন। আজকে এই থাকুন। এখানে আল্লাহ তাআলা আমাদের বলছেন যে আল্লাহর শক্তি হলো সবচেয়ে বেশি। দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে, দুনিয়া আসমানের যত ক্ষমতাশালী হোক, যত শক্তিশালী ব্যক্তি হোক, যত শক্তিশালী বস্তু হোক, তার চেয়ে শক্তিশালী হলেন আল্লাহ তাআলা। সুতরাং কোনো তুচ্ছ বস্তুকে, কোনো অন্য বস্তুকে, সাধারণ বস্তুকে আল্লাহর সম্পূর্ণ সাব্যস্ত করে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হওয়ার, গোসার রাগান্বিত হন, আল্লাহ গোসা হন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কুদরতের পরিচয় দিয়েছেন। সর্বশেষ আমাদেরকে বলেছে আল্লাহর বিরুদ্ধে আচরণ না করতে, কুফর শিরকের কাজ করতে, কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত না করতে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব বিষয়ে